নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 659 পাতা। কালকে ঠাকুর বলছিলেন যে সব লোক বাবুর বাগান দেখে অবাক, কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল, কেমন বৈঠকখানা, কেমন তার ভিতর ছবি, এই সব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু, তাকে খোঁজে কজন? বাবুকে খোঁজে দু একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্যি বলছি, দর্শন হয়। এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? যে ঠাকুর স্বয়ং এইসব কথা বলছেন, তিনি যে স্বয়ং ঈশ্বর এসে কথাগুলো বলছেন, সেটা কে বা বিশ্বাস করছে? সেই বলছেন কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? এরপরে বলছে শাস্ত্র না প্রত্যক্ষ, দ্য ল অফ রিভলিউশন। শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্থিমাত্র বোধ হয়, কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। যে পণ্ডিত অনেক পড়াশোনা করলে, যা জানলে সেগুলো যদি লোকের সামনে বলো, লোকেরা ভুলবে, বাহ কত কিছু জানে লোকটা, খুব পণ্ডিত মানুষ, কিন্তু তাতে ঈশ্বর ভুলবেন না। তিনি চায় ভক্তি, তিনি চায় ব্যাকুল হয়ে তার জন্য কান্না। শ্রী ঠাকুর বলছেন যে শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাকে পারবে না। শাস্ত্র বই শুধু এসব তাতে কি হবে? শাস্ত্র বই শুধু এসব তাতে কি হবে? তার কৃপা না হলে কিছু হবে না। যাতে তার কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তার দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। ব্রাহ্ম সমাজ ও সাম্য, ঈশ্বরের বৈষম্য দোষ। সদরওয়ালা মহাশয়, তার কৃপা কি একজনের উপর বেশি আরেকজনের উপর কম? তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয়। ঠাকুর কি বলছেন? শ্রীরামকৃষ্ণ, সে কি? ঘোড়াটাও টা আর সারাটাও টা। তুমি যা বলছো, ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল মহাশয়। তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললাম, বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন। আমার ভিতরে যেমনি, পিঁপড়েটির ভিতরেও তেমনি, কিন্তু শক্তি বিশেষ আছে। যদি সকলেই সমান হবে, তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তা নয়, তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এত নাম। দেখো না, এমন লোক আছে যে একলা 100 লোককে হারাতে পারে, আবার এমন আছে একজনের ভয়ে পালায়। ভগবান বিভিন্ন লোককে বিভিন্নভাবে তৈরি করেছেন, যার যেমন কর্ম তাকে ঠিক সেইভাবেই তিনি তৈরি করেছেন। এখানে বৈষম্য দোষের ব্যাপার নেই, তার কাছে সকলেই সমান। যদি শক্তি বিশেষ না হয়, লোকে কেশবকে এত মানত কেন? যদি আলাদা আলাদা শক্তি না হবে, তাহলে এত লোক কেশবচন্দ্র সেনকে মানত কেন? এত লোক তাকে দেখতে আসতো কেন? তার কথা শুনতে আসতো কেন? গীতায় আছে
যাকে অনেকে গণে মানে, তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। বলছেন যে যার যার যেদিকে খুব বিশেষ শক্তি থাকে তিনি ঈশ্বর থেকে এই ক্ষমতা পেয়েছেন। কেউ হয়তো খুব ভালো গান করেন, তাকে অনেক লোকে তাকে ভালোবাসে, তার গান শুনতে আসে। অনেকে খুব বিদ্বান, অনেকে খুব বড় খেলোয়াড়। এদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর সেইভাবে বর্তমান আছেন। তাদের কর্মফল অনুযায়ী তাদের ঈশ্বর এই গুণগুলো দিয়েছেন। তার সবের মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ আছে। ব্রহ্মভক্ত সদরওয়ালার প্রতি যা বলছেন মেনে নেন না। এই যে ঠাকুর যা বলছেন ওই তর্কে গিয়ে লাভ নেই, যা বলছেন মেনে নেন না। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তের প্রতি, তুমি কিরকম লোক, কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া কপটতা। তুমি ঢং কাজ দেখছি। এই যে একজন বলেছেন যে যা বলছেন আপনি, উনি যা বলছেন সেটা মেনে নিন। ঠাকুর আবার এতে আপত্তি করছেন না, এই মানাটা তিনি চাইছেন না। বিশ্বাস হতে হবে, বিশ্বাস করে মানতে হবে। সেই যে বলছেন তুমি কিরকম লোক, কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া। এই কথাটায় যদি বিশ্বাস হয়, ঠাকুর যেটা বলছেন সেইটায় যদি তার আস্থা হয়, তবেই মেনে নেওয়া, নয়তো মেনে নেওয়ার ব্যাপার নেই। সেন বলছেন তুমি ঢং কাজ দেখছি। ঢঙের মতো নানান সংসাজা কাজ আর কি। ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন। তিনি ভেবেছিলেন যে এইটা বললে বোধহয় ঠাকুর খুশি হবেন। যে সদরওয়ালাকে বললেন যে তুমি এটা যা বলছেন মেনে নাও, কিন্তু ঠাকুর তাতে মানলেন না, রুষ্ট হলেন। তাই শুনে সেই ব্রাহ্মভক্তটি লজ্জিত হয়ে পড়লেন। এবার আমরা যাচ্ছি চতুর্দশ পরিচ্ছেদ, ব্রাহ্ম সমাজ, কেশব ও নির্লিপ্ত সংসার, সংসার ত্যাগ। পূর্ব কথা, কেশবকে শিক্ষা, নির্জনে সাধন, জ্ঞানের লক্ষণ। সদরওয়ালা, মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে? আমরা সেই সদরওয়ালার সঙ্গে এখনো ওই ব্রহ্মভক্তদের সঙ্গেই রয়েছি। শ্রীরামকৃষ্ণ, না, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয়, যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। কেশব সেন, প্রতাপ এরা সব বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো। আমি বললুম, জনক রাজা অমনি মুখে বললেই হওয়া যায় না। জনক রাজা হেট মুন্ড হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল। তোমরা কিছু করো, তবে তো জনক রাজা হবে। অমুক খুব তরতর করে ইংরেজি লিখতে পারে, তা কি একেবারে লিখতে পেরেছিল? সে গরিবের ছেলে, আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি খেত। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। বলছেন যে আমরা হচ্ছে ভরত রাজার মতো সংসারও করছি, আবার ঈশ্বর সাধনা করছি। ঠাকুর বলছেন ভরত রাজা অত সহজ ব্যাপার নয়। তিনি হেটমুন্ড এক করে সাধন ভজন করেছেন। সাধন ভজন করে ব্রহ্মজ্ঞান হওয়ার পরে তিনি সংসারী হয়েছেন। সে বলছেন সেইভাবে করতে হবে। অমুক বলছেন করতে হবে, একটু নির্জন বাস করতে হবে, গোপনে আলাদা গিয়ে থাকতে হবে, তার সাধন ভজন করতে হবে। সে বলছেন যে একজন অমুকে খুব তরতর করে ইংরেজি লিখতে পারে। তো বলছে কি তা কি একবারে লিখতে পারে? অনেক কষ্ট করেছে, অনেক সাধনা করেছে, তবে সে লিখতে পারছে। বলছেন সে গরিবের ছেলে, বিদ্যাসাগরের কথা বলছেন উদয়, সে গরিবের ছেলে আগে একজনের বাড়িতে থেকে তাদের রেঁধে দিত আর দুটি করে খেত। অনেক কষ্টে লেখাপড়া শিখেছিল, তাই এখন তরতর করে লিখতে পারে। কেশব সেনকে আরও বলেছিল, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারী রোগী, সেই ঘরেই আচার, তেঁতুল আর জলের জ্বালা, তা রোগ সারবে কেমন করে? আচার, তেঁতুল এই দেখো, বলতে বলতে আমার মুখে জল এসেছে। সকলের হাস্য। সম্মুখে থাকলে কি হয় সকলেই তো জানো।
মেয়ে মানুষ পুরুষের পক্ষে এক আচার তেঁতুল। ভোগ বাসনা, জলের জ্বালা, বিষয় তৃষ্ণার শেষ নাই, আর এই বিষয় রোগীর ঘরে। এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁইনাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নিরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিচ্ছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথমাবস্থায় সাবধান হওয়া চাই। খুব নির্জনে থেকে সাধন করা চাই। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, মাঝে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুড়ি মোটা হয়ে গেলে আর বেড়ার দরকার থাকে না। হাতি বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না। এই আগে সেই চারা গাছটিকে যেমন বেড়া দিয়ে বাঁধতে হয়, বেড়া দিয়ে চারদিকে ঘিরে রাখতে হয় যাতে গরু ছাগল খেতে না পারে, তেমনিভাবে আগে বলছেন ঠাকুর নির্জনে গিয়ে ঠাকুরের সাধন ভজন করে তার দর্শন লাভ করে তবে যদি সংসারে আসা যায় তখন আর ভয় থাকে না। বলছেন সংসার হচ্ছে বিকারের রোগীদের যেমন, সংসারীদের ঠিক তেমনি অবস্থা। কামিনী কাঞ্চন ঘরে থাকলে সেখান থেকে ঈশ্বর সাধন করা সম্ভব নয়। যেমন বিকারের রোগীর ঘরে তেঁতুল জল এসব রাখা যায় না, তাতে তাদের রোগ উপশম হবে না, তেমনিভাবে সংসারে থেকে ঈশ্বরের সাধন ভজন করা খুব কঠিন। সেই জন্যে মাঝে মাঝে বাইরে গিয়ে সাধন ভজন করতে হয়। নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসার রূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়, দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের উপর রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে, তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। এই দুধে জলে যদি রাখা যায় তাহলে হবে না। আগে দুধ থেকে মাখন তুলে তারপর যদি জলের মধ্যে রাখা যায় তখন আর দুধে জলে মিশবে না। ঠিক তেমনিভাবেই ঈশ্বর সাধন করে তার দর্শন লাভ করার পরে যদি সংসারে আসা যায় তাহলে আর সংসারের প্রতি সেই আকর্ষণ থাকবে না। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তার চিন্তা আর সেবা করবে। সদরওয়াল আনন্দিত হইয়া, মহাশয় এ অতি সুন্দর কথা। নির্জনে সাধন চাই বই কি, ওইটি আমরা ভুলে যাই। মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। শ্রীরামকৃষ্ণ ও সকলের হাস্য। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। আমার কাছে সদরওয়াল আবার কি বলছেন, এই যে কথাটা শুনলেন যে কি বলছেন ঠাকুর, ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তার চিন্তা আর সেবা করবে। এই কথা শুনে সদরওয়ালার খুব ভালো লাগলো, আনন্দিত হল। বললেন, মহাশয় এ অতি সুন্দর কথা। নির্জনে সাধন চাইবই কি, ওইটি আমরা ভুলে যাই। মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। শ্রীরামকৃষ্ণ ও সকলের হাস্য। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বর পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হল। শ্রীরামকৃষ্ণ, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যেকালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার মাকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাকটি একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে?
যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে তা যাও। তা যদি হয় তাহলে এই 1 ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা। আহারের জন্য ভাবতে হবে না। সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা আগে জ্ঞান লাভ করেছিলেন, তারপরে সংসারে এসেছিলেন। এরা 2খানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। যারা সংসারে ঢুকে গেছে তাদের সংসার ত্যাগ করে চললুম, এটা হবে না। তাদের সংসারে থেকেই মনটা ঈশ্বরের দিকে রাখতে হবে। যতটা পারা যায় ততটা মন ঈশ্বরের দিকে রাখতে হবে। মহাশয় জ্ঞান হয়েছে, তা কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ: জ্ঞান হলে তাকে অর্থাৎ ঈশ্বরকে আর দূরে দেখায় না। তিনি বোধ হয় না। তখন ইনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে পায় সেই পায়। যে জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না। জ্ঞান যদি হয় তখন সে নিজের ভেতরেই ঢুকে যাবে। তিনি বোধ হবেন না, তাকে আর আলাদা কিছু বোধ হবে না। তখন তিনি ইনি হয়ে যাবেন। হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। যে খুঁজতে হবে, হৃদয়ের মাঝে তিনি আছেন, তাকে খুঁজতে হবে। সদরওয়ালা: মহাশয়, আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন? এ কথা সদরওয়ালা বললেন যে আমি পাপী, আমি কেমন করে ভাববো যে তিনি আমার ভিতরে আছেন? কেমন করে এটা বলি আমি যে তিনি আমার ভিতরে আছেন? আজকে আমরা এখানেই রাখছি, আবার কালকের পরে পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।